আসলে শোনা কথায় এই সরকারে যারা আছেন যে উপদেষ্টারাও কি ঘুষ খাচ্ছেন এখন? কিন্তু মানে ভাই আমি তো দেখি যে ভারত সরকার শেখ হাসিনাকে বন্দি করে রেখেছে, তাকে মিডিয়ার সঙ্গে কথা বলতে দিতেছে না, এবং আমি দেখি যে যখনই বাংলাদেশে কোনো কম্পিটেন্ট কোর্ট রায় দিবে ভারত সরকার ফেরত দিবে শেখ হাসিনাকে এবং জেল খাটবে। এবং আমি তো শেখ হাসিনার প্রতি ভারত সরকারের প্রেম দেখি না তো আর, মানে এটা কি দেখা যায় অ্যাবসলিউটলি প্রিজনার সে উনি এখানে। এটা তো আওয়ামী লীগের প্রোপাগান্ডা যে উনি এখানে খুব ভালো আছে, ভালো নাই উনি এখানে, ওনাকে বন্দি করে রাখা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন, দুটি বিষয় তিনি অনেক কথা বলেছেন বলে মিডিয়াতে এসছে। দুটি বিষয় হলো আমাকে সবচেয়ে বেশি মানে মানে আমাকে নাড়া দিয়েছে। একটি হচ্ছে তারা বলেছে যে আগের সরকারের সাথে তাদের যে সম্পর্ক ছিল এই সরকারের সাথেও তারা সেই সম্পর্কই রাখতে চান। এই প্রসঙ্গে তারা মনে করিয়ে দিয়েছেন যে ডক্টর ইউনূসকে যেই বিদেশি সরকাররা সবচেয়ে আগে সমর্থন জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, তার মধ্যে মোদী সরকার একজন। আর দুই হচ্ছে তারা একদম স্পষ্ট বলতে চেয়েছে যে ভারত এবং ভারতীয় মিডিয়া এক না। আমি আপনার একটু জায়গা থেকে একটু শুনবো যে এই যে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বিরোধী গুজব, অপতথ্য ছড়ানো, বনাম ভারতের পতাকা মারানো, সাবেক সামরিক কর্মকর্তাদের কলকাতা, বিহার, উড়িষ্যা দখলের হুমকি, এগুলিকে আসলে আপনারা পুরোটা মিলে আপনারা কি দেখেন আর কি? আর ভারতীয় মিডিয়ার সার্কাস তো আছেই। মানে আমার আফসোস হচ্ছে আমি একবারের জন্য দেখি নাই, কিন্তু এগুলি আমার কি বলে জানি টাইমলাইনে শুধু আসতে থাকে। এই জনৈক ময়ূক এই করেছেন, সেই করেছেন, লাভ দিয়েছেন, ঝাঁপ করেছেন। আমার কাছে শুধু মনে হয় যে আমাদের তো প্রত্যেকের রিমোট কন্ট্রোলে একটা অফ বাটন থাকে, খুঁজলেও পাওয়া যায়। মানে এটা দেখতে হবে কেন, মানে আমি বুঝি না। কিন্তু মানা ভাই আপনি ভারতীয় পররাষ্ট্র সচিবের জায়গা থেকে যদি আপনি জিনিসটা একটু বলেন, বাংলাদেশ সফর এবং তার বক্তব্য। খালিদ এমনি এটা বলে না যে যুদ্ধের ময়দানে হেরে যাওয়া সৈন্যদের দিয়ে আবার একটা উইনিং ব্যাটল করা যায় না। আমার কাছে মনে হয় ইন্ডিয়া তো চাণক্যের দেশ, তারা খুব বিব্রত আছে শেখ হাসিনাকে নিয়ে। তারা তো তাকে মানে বের করে দিতে চেয়েছিল, কোথাও জায়গা দিতে পারে নাই, অতএব তাদের দেশে রাখতে পেরেছে। যখন শেখ হাসিনা বলতেন যে আমি যা দিয়েছি ওরা কোনদিন ভুলবে না, ভারত আসলে ভুলতে পারে না যে এর জন্যই আমরা এত কিছু পেয়েছি। সেইটা ভেবে তাকে ফেরত দিতে পারছে না। কিন্তু আমি মনে করি না যে তারা মনে করে যে শেখ হাসিনাকে দিয়ে আবার একটা উইনিং ব্যাটল করা যাবে, জিতে তারপর তাকে ক্ষমতায় বসানো যাবে, আগের সেই হারানো সাম্রাজ্য ভারত ফিরে পাবে, আমার এটা মনে হয় না। মানে যদি করেও দ্যাট ইজ শিয়ার স্টুপিডিটি। তারা একদম বুঝে করছেন কি করেনি তা আমি জানি না, কিন্তু এইটা ঠিক যে আমরা এইবার এই ঘটনার পরে আগরতলা সহ যা যা হলো তার জন্য আমরা ভারতের কাছে আগের মতো জি হুজুর তো করিনি, বরঞ্চ আমরা আই বল টু আই বল কথা বলেছি, আমরা আমাদের কথা বলেছি। এবং এটা বুঝে গেছে এই 4 মাসের মধ্যে ইন্ডিয়ান সরকার যে এই গভর্নমেন্ট আগের মতো কখনোই কিন্তু মানে ভাই আমি তো দেখি যে ভারত সরকার শেখ হাসিনাকে বন্দি করে রেখেছে, তাকে মিডিয়ার সঙ্গে কথা বলতে দিতেছে না, এবং আমি দেখি যে যখনই বাংলাদেশে কোনো কম্পিটেন্ট কোর্ট রায় দিবে ভারত সরকার ফেরত দিবে শেখ হাসিনাকে এবং জেল খাটবে। এবং আমি তো শেখ হাসিনার প্রতি ভারত সরকারের প্রেম দেখি না তো আর, মানে এটা কি দেখা যায় অ্যাবসলিউটলি প্রিজনার সে উনি এখানে। এটা তো আওয়ামী লীগের প্রোপাগান্ডা যে উনি এখানে খুব ভালো আছে, ভালো নাই উনি এখানে, ওনাকে বন্দি করে রাখা হয়েছে। আমি আপনার কথাই সত্যি মনে করি, কিন্তু এই যে হাতে যদি একটা মোবাইল থাকে সেটা দিয়ে একটা ভিডিও মেসেজ পাঠানো, এটা কোনো বিষয় না। এটা সবাই ভিডিও মেসেজও পাঠাতে পারতেছে না তো, কোথায় ভিডিও মেসেজ পাঠাইছে? সো এগুলি অডিও মেসেজ, ভিডিওটা লাগায় রাখে। সরি অডিও বলতে ভুল হয়েছে আমার, অডিও ওটা তো করতেই পারেন। আর ওইটা দিয়ে লন্ডনে প্রেস কনফারেন্স অ্যাড করছেন, বক্তৃতা করছেন। দিজ আর রটেন থিংস। এগুলো দিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট আবার শেখ হাসিনাকে বসাতে চায়, এইটা প্রকাশিত হয় কিনা এটা আবার সন্দেহ আছে। তাছাড়া ওই যে তারা বলেছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে তারা আগের সরকারের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে চায়, এইটা করা ছাড়া তাদের কাছে পথ কি আছে? আমরা সবসময় ভুল করেছি। আমি আগেও বলতাম যে আমাদের সরকার বলতে চাই যে ইন্ডিয়ার কাছে আমাদের অনেক দায় আছে, আমাদের কাছে ওদের দায় কম না। এক চিকেন নেক তাদের পুরো গাড়ি ভেঙে দিতে পারে, সেটা তারা বোঝে। এবং সেইটাতে আমরা যদি পুরো এন্টাই চলে যাই তাহলে তাদের জন্য খুব সুবিধা না। সো কার্ড আমাদের কাছেও আছে। আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে, আমি জানি না ব্যারিস্টার ফারহানা কি বলবেন, আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়ানদের অনেক বড় স্বপ্ন পরিকল্পনা আছে এটা আমার মনে হয় না। মানে ইন্ডিয়ান সরকারের, মানে ময়ূক বিশ্বাসে দিয়া ইন্ডিয়ান সরকার জানি না আমি। এটা যদি ধরেন এরকম হতো
যে তাজউদ্দিনের ফ্যামিলিকে তারা আনতে চেষ্টা করছে। Right. দ্যাট কুড বি এ রিয়েল কনস্পিরেসি। Right, কারণ very ওইটার conspiracy. মধ্যে কিন্তু হ্যাঁ এটাতে কিন্তু পাবলিক রেসপন্ড করার সম্ভব ছিল। এবং খেয়াল করে দেখেন যে তাজউদ্দিন সাহেবের ছেলেমেয়েরা যেরকম করে বক্তৃতা করছে, এটা তো হার্ট ক্যাচিং টাইপের বক্তৃতা একটা, এবং যেরকম করে বলছে ওই জায়গা থেকে কিছু হয়েছে। আমি খোঁজ করবার চেষ্টা করেছি, যদিও ওরকম করে আমি ইনক্লুড করি না, সেটা খারাপ দেখা যায়, কিন্তু আমি দেখেছি যে এরকম নয় এখন পর্যন্ত। ইন্ডিয়ানদের কোনো পরিকল্পনা থাকলে আপনার বক্তব্যের পরে মনে হয় এটা নাই হয়ে গেল মান্না ভাই, কারণ আমাদের ষড়যন্ত্র আপনি এটা সামনে নিয়ে আসছেন, এটা তার মনে হয় না থাকবে। এবার আসলে শোনা কথায় এই সরকারে যারা আছেন, যে উপদেষ্টারাও কি ঘুষ খাচ্ছেন এখন? কথা তো শুনি বাজারে, বাজারে কথা বাজারে শুনি। এখন ধর এই যে আপনাকে যেটুকু আমি বললাম, এটা একটা স্বীকৃতির মতো ব্যাপার হলে বেচারা একটু বিপদে পড়বে, তাদেরকে এটা ফেলতে চাই না, কিন্তু যদি করে থাকে তাহলে এর চাইতে বড় রকম সমালোচনা তো তাদের সামনে পড়তে হবে। কে খাতির করতে যাবে বলেন? তারপরে দৃশ্যমান যদি হয় বিষয়টা তাহলে হবে। তাছাড়াও যখন উনি এই ছাত্রদেরকে উপদেষ্টা নিয়োগ করলেন, তখন কিন্তু অনেকে প্রশ্ন করেছে এই বিষয়টা, মানে ছাত্রদেরকে আন্দোলনে জিতেছে বলে ক্ষমতাই আনতে হবে, এটা তো একটা কথা না। দ্বিতীয় কথা, যদি আপনি আনলেনও তারপর তাদেরকে গাইড করবার প্রশ্ন ছিল, আপনি তাদের হাতেই কন্ট্রোল দিয়ে দিলেন, তারাই সব চালাতে যদি লাগে, তাদের তো লার্নিং এর পিরিয়ডটাই ঠিক মতো শেখা হলো না, তাহলে কি করবে? উনি যখন নিজে বক্তৃতা করেন, ওই ওল্ড ইয়েদের বাদ দাও, তোমাদের নিজেদের করতে হবে, দ্যাট ইজ নট দি রাইট ওয়ে টু সে থিংস। বিকজ আপনি অভিজ্ঞ লোকজন ওই না হলে তো, আপনি আছেন, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস 84-85 বছর বয়স, আপনাকে থাকতে হচ্ছে।